আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের নতুন একটি ব্লগ দেখার আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটি মূলত হচ্ছে গেট রেডি উইথ মি। আজকে যাব মূলত হচ্ছে একটা দাওয়াতের অনুষ্ঠান আছে। দাওয়াতটা হচ্ছে যে মুসলমানদের যে সুন্নতে খাতনা অনুষ্ঠান করা হয়। তো এখন দেখলাম যে সুন্নতে খাতনা অনুষ্ঠান আগের দিন হচ্ছে হলুদের প্রোগ্রামও করা হয়। তো হলুদের প্রোগ্রামে যাব, যার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার যেই মেকআপ আইটেমগুলো আছে, কসমেটিক্সগুলো সবগুলো একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম। যখন রেডি হতে বসবো তখন যেন কোনো কিছু খুঁজতে না হয়, হাতের কাছেই সব কিছু পাওয়া যায়, যার জন্য আমি সব কিছু একটা ঝুড়িতে নিয়ে বসেছিলাম। আর এখানে কিছু আমি রিসেন্টলি নতুন কিছু কসমেটিক্স কিনেছি, সেগুলো হচ্ছে প্যাকেট থেকে বের করা হয়নি। তো এখানে আমি বের করে নিচ্ছিলাম প্রতিটা জিনিসই। এই জিনিসগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি, কারণটা অবশ্য একটু পরে আপনাদেরকে দেখাবো কেন এগুলো এখন কেনা হয়েছে। প্রতিটা জিনিসই বের করে নিচ্ছিলাম। তো এখানে যে ভাঙা দুটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জে ক্যাটের ফেস পাউডার। এটা আমার মেয়ে ভেঙে ফেলেছে হাত থেকে ফেলে। আর এটা হচ্ছে একটা কন্ট্রোর প্যালেট। এই জিনিসটা আমার মেয়ে ভেঙে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। ওর কাজই হচ্ছে এখন ভাঙা আমার পছন্দের জিনিসগুলো। সেজন্য হচ্ছে আমি এখানে আবার এটাকে রিপারচেস করেছি। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফেস পাউডার। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এক একটা জিনিস এক এক জায়গা থেকে সংগ্রহ করছি। তার কারণ হচ্ছে আমার মেয়ে হচ্ছে যেখানেই হাতে কিছু এগুলো পাক না কেন, সে হচ্ছে এগুলো ভেঙে টেঙে সব কিছু শেষ করে দেয়, আপনারা দেখতেই পারলেন। যার জন্য ওর জন্য এখানে সেখানে লুকিয়ে রাখতে হয়। তো এই তো আমার অলমোস্ট ডান। আমি সব কিছু একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, যখন রেডি হতে বসবো তখন এগুলো নিয়েই বসবো। তো এরপর হচ্ছে আপনাদেরকে কোন শাড়িটা আজকে পরবো সেটাও একটু দেখিয়ে দিলাম, যেহেতু এটা হচ্ছে একটা হলুদের প্রোগ্রাম, যার জন্য আমি একটু কালারফুল শাড়ি চুজ করেছি এখানে। আসলে আমার মূলত হলুদের সময় শাড়িটা পরা হয়, তাছাড়া আমি কখনোই কোনো শাড়িটারি পরি না, কারণ হলুদের সময় থেকে সবাই শাড়িটারি পরে উপস্থিত হয়। তো এরপর হচ্ছে আমি অর্নামেন্টস চুজ করছিলাম যে এই শাড়ির সাথে কোন অর্নামেন্টসটা পরলে বেশি ভালো লাগবে। এই অর্নামেন্টসটাও বেশ সুন্দর, এটাও মানাবে, কিন্তু তাও দেখছিলাম যে কোনটা পরলে ভালো লাগবে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চোকার। এই চোকারটা আমি বেশ কয়েকবারই পরেছি শাড়ির সাথে। তো ভাবলাম যে না, এবার একটু অন্য কিছু পরা যাক। আর এই নেকলেসটা হচ্ছে আমি রিসেন্টলি পারচেস করেছি। তো ভাবলাম যে যেহেতু সবুজ শাড়ির সাথেও আছে এবং নেকলেসের সাথেও আছে, তো ওইটাই পরবো। আর এগুলো হচ্ছে রেখে দিচ্ছিলাম, যেহেতু পরবো না। গেট রেডি উইথ মি ব্লগটি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করতে পারেন। আর যদি কোনো আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি যে অর্নামেন্টসগুলো গুছিয়ে রাখছিলাম, আমার মেয়ে তো এখানে এসে হাজির, কারণ ওর জন্য আমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না। সে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার সাথে কারাকারি অলরেডি শুরু করে দিয়েছে এগুলো নিয়ে। তার কাজই হচ্ছে আমার সাথে এই ধরনের কাজকর্মগুলো করা। তো এরপর হচ্ছে এই চুড়টা বের করে নিলাম, এটাই পরবো। এই চুড়টা কিন্তু আমার বেশ পছন্দের একটা চুড়। এরপর ভাবলাম যে কিছু ফিঙ্গারিং পরা যাক। তো এর জন্য আমি এখানে কিছু গোল্ডের ফিঙ্গারিং চুজ করছিলাম। এই রিংগুলোই আজকে পরবো। শাড়ির সাথে এই ধরনের রিংগুলো পরলে কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে হচ্ছে আমার অর্নামেন্টসও কিন্তু কম বেশি সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো এরপর ভাবলাম এই ক্লাসটা নিব আজকে, যেহেতু হলুদের প্রোগ্রাম, সব কিছু কালারফুল। তো সব কিছুই আমি এখানে হচ্ছে সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম।
যেহেতু হলুদের অনুষ্ঠান, তো নাজিয়াকে হলুদ ড্রেসটাই আজকে পরাবো। হয়তো ওকেশনের সাথে ওর এই ড্রেসটা মানানসই হয়ে যাবে। আর ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবলও ছিল। আর নাজিয়ার বাবার জন্য এই পাঞ্জাবিটা বের করে রেখেছি। তো এইদিকে কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। নাজিয়া তো খুব এক্সাইটেড ছিল, রিক্সায় উঠলেও খুব খুশি হয়ে যায়। আমরা অলরেডি পৌঁছেও গিয়েছি। দেখুন নাজিয়ার বাবা কিন্তু সেই পাঞ্জাবিটা পরেনি, সে হচ্ছে একটা হলুদ কালারের গেঞ্জি পরেছে। সে বলছিল যে যেহেতু হলুদের প্রোগ্রাম, আমি হলুদ কালারের গেঞ্জি পরবে সে। যাক, তার পছন্দ, সে যেটা পরে কমফোর্টেবল ফিল করে। তো গিয়েই দেখলাম হচ্ছে এখানে রান্না বাড়ার প্রস্তুতি চলছিল। আর নাজিয়াকে এই স্টেজে উঠিয়ে দিয়েছি, সে খুব মজাও করছিল। সি ব্লু কালারের যে পাঞ্জাবি পরা, ওরই হচ্ছে মূলত অনুষ্ঠান। ওরা সবাই হচ্ছে এখানে ফটোশ্যুট করছিল স্টেজে ওঠার আগে। তো যখন স্টেজে উঠবে তখন ওরা এই ধরনের প্রিপারেশন নিচ্ছিল, নাচাগানা করছিল। দেখুন তাকে দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু খুবই খুশি, মানে যার হচ্ছে সুন্নতে খাতনার অনুষ্ঠান। তো ব্লগটি আজকে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন। তো শেষ পর্যন্ত আপনারা এই অনুষ্ঠানটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।